বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন নাহল, আয়াত ৫১ থেকে ৬০ পর্যন্ত। আয়াত ৫১। হে মানুষ, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আনুগত্যের জন্যে দুজন মাবুদ গ্রহণ করো না। মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আয়াত ৫২। আকাশ মণ্ডলী ও জমিনের যেখানে যা কিছু আছে তা সবই তার জন্যে। জীবন বিধানকে তার অনুগত করে দেওয়াই কর্তব্য। এরপর কি তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভয় করবে? আয়াত ৫৩। নেয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে। অতঃপর তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন তা দূর করার জন্যে তাকে তোমরা বিনীতভাবে ডাকতে আরম্ভ করো। আয়াত ৫৪। অতঃপর আল্লাহ তাআলা যখন তা দূরীভূত করে দেন, তখন তোমাদেরই একদল লোক তাদের প্রভুর সাথে অন্যদের শরীক বানিয়ে নেয়। আয়াত ৫৫। যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করতে পারে। সুতরাং কিছুদিনের জন্যে এ জীবনটা তোমরা ভোগ করে নাও। শীঘ্রই তোমরা এই অজ্ঞতার পরিণাম জানতে পারবে। আয়াত ৫৬। আমি ওদের যা কিছু রিজিক দান করেছি তার একাংশকে ওরা এমন সবার জন্য নির্ধারণ করে নেয় যারা প্রকৃতপক্ষে জানেও না রিজিকের উৎসমূল কোথায়। আল্লাহ তাআলার শপথ, তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে, সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। আয়াত ৫৭। এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে, অথচ আল্লাহ তাআলা এসব কিছু থেকে অনেক পবিত্র, মহিমান্বিত। ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে। আয়াত ৫৮। অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেওয়া হয়, তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। আয়াত ৫৯। যে বিষয়ে তাকে সুখবর দেওয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে, সে কি এ সদ্য প্রসূত কন্যা সন্তান কে অপমানের সাথে রাখবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে। ভালোভাবে শুনে রাখো, আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট। আয়াত ৬০। বস্তুত যারা আখিরাত দিবসের উপর ঈমান আনে না
তাদের জন্যে এ ধরনের নিকৃষ্ট পরিণামই রয়েছে। আর আল্লাহ তাআলার জন্যই সর্বশ্রেষ্ঠ পরিণাম। তিনি মহাপ্রক্রমশালী ও প্রবাল প্রজ্ঞাময়।